রাজ্যে ফের শাসক দলের কর্মী খুন, এবার বারুইপুরে। গতরাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে হামলা, 7 থেকে 8 জন দুষ্কৃতীর। এলোপাথারি কোপে গুরুতর জখম, উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। কাক ভরে মৃত্যু সাইদুল শেখ নামে গাড়ি চালকের। রাজ্যে ফের শাসক দলের কর্মী খুন, পুরো বিষয় জানবো। তথাগত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। তথাগত, ঠিক কি হয়েছিল এবং মোটিভ কি, কিছু কি জানা যাচ্ছে এখন অব্দি? দেখো, এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ যিনি মারা গিয়েছেন তিনি তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এবং এই এলাকায় সংগঠনের যে প্রভাব বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই কারণেই তাকে খুন করা হয়েছে। বিজেপি এবং সিপিএম এর চক্রান্তে তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় যারা ব্লক তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা ইতিমধ্যে এই অভিযোগ করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কোনো, বিজেপি অর্থাৎ বিরোধী বা সিপিএম এর কোনো যোগাযোগ নেই। এবং আরেকটি সূত্র মারফত জানা যাচ্ছে যে এলাকায় জমি জমা সংক্রান্ত একটি ঝামেলা চলছিল, তার জেরেই এই খুন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। 12 জনকে গ্রেফতার করা হয়েছে তথাগত, তুমি যেমনটা বলছো। সেক্ষেত্রে এই 12 জনের পরিচয় কি? তারা কি স্থানীয় বাসিন্দা বা কি জানা যাচ্ছে? দেখো, এই যে 12 জন তারা প্রত্যেকে কিন্তু এই যে মৃত সাইদুল তার পরিচিত এবং তারা স্থানীয় বাসিন্দা, এমনটাই জানা গিয়েছে। এবং তাদের পরিচয় এবং তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও যারা তৃণমূল নেতৃত্বের পক্ষে বলা হচ্ছে যে অভিযুক্তরা বিরোধী দলের কর্মী সমর্থক, তবে এই বিষয়ে পুলিশ এবং প্রশাসন তারা যেটা জানিয়েছেন, তারা ঘটনা তদন্ত শুরু করেছেন এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং কি কারণে এই খুন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে। তথাগত সঙ্গে থাকো। এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, তুমি বলছিলে যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা স্থানীয় বাসিন্দা। সেক্ষেত্রে মৃত তৃণমূল কর্মীর পরিবার বা পরিবারের সদস্যরা তারা কিছু বলতে পারছেন? এই যে 12 জন, তাদের সঙ্গে কোনো রকম আগে ঝগড়া বা কোনো রকম বাক বিতণ্ডা, কোনো কি সূত্র মিলছে? দেখো, একটি পুরনো বিবাদ চলছিল এবং সেই এলাকায় এই জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা পুরনো বিবাদ ছিল, এমনটাই কিন্তু পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রেও জানা গিয়েছে। এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এলাকারই বাসিন্দা। ফলে জমি জমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেও এই খুন ঘটে থাকতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু যিনি মারা গেছেন সেই সাইদুল এলাকায় দক্ষ তৃণমূল কর্মী এবং সংগঠক হিসাবে পরিচিত ছিলেন, ফলে তার মৃত্যুতে কিন্তু যে তার শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে মূলত বিরোধীদের চক্রান্তে সাইদুলকে খুন হতে হয়েছে এবং তারা চক্রান্ত করেই খুন করেছেন। কারণ পঞ্চায়েত ভোটে সাইদুলের একটা বড় ভূমিকা ছিল, এলাকায় দক্ষ সংগঠক ছিলেন তিনি এবং সংগঠন বিস্তারেও তার একটা ভূমিকা ছিল। সেই কারণেই তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় তাদের কোনো যোগ নেই। বিষয়টি জমি জমা সংক্রান্ত গন্ডগোল এবং স্থানীয় যে বিবাদ তাকে কেন্দ্র করে এই ঘটনায় এবং মারধরের জেরে এই মৃত্যু, এমনটাই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করেছে। তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হবে, সেক্ষেত্রে যে বিষয়টা অভিযোগ যে তারা নাকি বাম বিজেপির সঙ্গে যুক্ত, এমনটা অভিযোগও করছেন পরিবারের সদস্যরা। এই 12 জনের কি কোনো রাজনৈতিক পরিচয় জানা গিয়েছে?
দেখো, তারা এলাকারই বাসিন্দা, তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিজেপি এবং বাম নেতৃত্বের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে যে সঙ্গে থাকো তথাগত আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, বারুইপুরে তৃণমূল কর্মী সাহিদুল শেখ, তাকে বেধড়ক মারধর করা হয়, কোপানো হয় এবং তারপর তার মৃত্যু হয়, এবং এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানোতর, কারণ তৃণমূল কংগ্রেস, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে এর পিছনে বিজেপির হাত রয়েছে। দেখুন, বারুইপুরে যদি কোনো সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপির পিটিয়ে মারার ক্ষমতা থাকতো, তাহলে আজকে দক্ষিণ 24 পরগনায় সাংসদ অন্য হতো, বিধায়করা অন্য হতো। আমরা সেই শক্তিটা অর্জন এখনো করে উঠতে পারি। পশ্চিমবঙ্গের রাজনীতির পরিভাষাই হয়ে গেছে পিটিয়ে মেরে ফেলা। তৃণমূল কংগ্রেসের গত 1 দশকের শাসনে তারা সমাজ বিরোধীদের ভয়মুক্ত করে দিয়েছে। সবাই ঢুকে পড়েছে তৃণমূলে, জানে পুলিশ কিছু করতে পারবে না, এমন একটা সমাজ তৈরি করে দিল, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। এটাই হচ্ছে সংখ্যালঘু প্রেমের আজকে বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটাকে চলে যেতে হবে। সমস্ত দুষ্কৃতী, সমাজ বিরোধী তারা ভয়মুক্ত, পুলিশ বলে কিছু নেই। মানুষের মনের মধ্যেও আরো প্রতিহিংসা বাড়ছে, কারণ প্রতিহিংসা পরায়ণ কোনো দল যদি কোনো সরকার পরিচালনা করে, তার ছত্রছায়া তারা থাকে, তো স্বাভাবিকভাবেই সেটা ওই স্নেহ নিম্নগামীর মতো সেটাও নিম্নগামী হয়ে যায়, তলার দিকে আবার সেটা ছড়িয়ে পড়ে। তারই অবস্থা। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, সংখ্যালঘু মানুষজনের মৃত্যু বন্ধ করবার জন্য এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জনের প্রয়োজন আছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।